জীবনে আমাদের কি দরকার আর কোনটা প্রয়োজন সেটা তিনি ভালো করে বোঝেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। সঠিক সময়ের অবকাশে তিনি সবকিছুই দিয়ে দেবেন। শুধুমাত্র ভরসাটা তার প্রতি রাখো। কোনো জিনিস হারিয়ে ফেললেই তার প্রতি বিশ্বাসকে টলিও না, কারণ তিনি যা তোমার জীবন থেকে হারিয়ে দিয়েছেন সেটা তোমার জীবনের জন্য ভালো। হারানোর ভয়টা কিসের এত? যা হারাবার তা তো হারাবেই, তুমি চাইলেও তা ধরে রাখতে পারবে না। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, কর্ম করে যাও, ফলের দিকে তাকিও না। কর্ম ঠিক হলে ফল তুমি উপযুক্তই পাবে, কারণ কর্ম কখনোই মানুষকে বিফল করে না। কিন্তু আমরা মানুষ কি করছি? কর্ম না করে ফল নিয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছি। কর্ম কম করছি, কর্মের বেলায় ফাঁকি দিচ্ছি, আর ফল এর প্রত্যাশা করছি যাতে ফল আমাদের ভালো হয়। কোনোদিন কি ফল ভালো হবে? গীতার এই বাণীকে যারা মনে প্রাণে বিশ্বাস করেছে তাদের জীবনে পরিবর্তন অবশ্যই আসে। আর যারা কর্মর দিকে গুরুত্ব না দিয়ে ফলের দিকে গুরুত্ব দেয় তাদের জীবন কখনোই বদলায় না, আর তারা যে ফলটা প্রত্যাশা করে সেটা কখনোই পায় না। কর্মের প্রতি জোর দাও, দেখবে ফল অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। বাংলায় একটা প্রবাদ আছে, ঘুমিয়ে থাকলে তোমার ভাগ্যও ঘুমিয়ে থাকবে। মানুষ যখন কোনো জিনিস পায় না তখন তার জন্য হতাশ হয়ে পড়ে, সেটাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা করে। আর যখন সেই জিনিসটা পেয়ে যায় তখন হয় তাকে ধরে রাখতে পারে না, নয়তো তার মধ্যে অহংকার বেড়ে যায়, যার কারণে সে সেই জিনিসটাকে হারিয়ে ফেলে। এত চিন্তা কিসের? এত উদ্বিগ্নতা কিসের? তোমার জীবনে আসা প্রত্যেকটা সমস্যার মোকাবিলা তোমাকেই করতে হবে। কখনোই এটা ভেবে অস্থির হয়ে পড়বে না যে আমি পারবো না। সবসময় বিশ্বাস রাখো যে যা কিছু তোমার জীবনে আসছে সেটা তিনিই পাঠাচ্ছেন, আর তিনি পাঠাচ্ছেন মানে সেটা আমার জীবনের পক্ষে ভালোই। কখনোই ভয় পাবে না, ভীতু হয়ে পড়বে না। এখানে আসলেই মনে হয় যেন সময় বুঝি থমকে গেছে। অস্বস্তিকর হয়ে ওঠে সেই মুহূর্তগুলো, ক্ষণে ক্ষণে নিজেকে অস্থির করে তোলে। পরিস্থিতি থেকে পালাবার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, কিন্তু চাপে বাধ্য হয়ে পড়ে থাকতে হয় সেই জায়গাটায় যেখানকার প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে যন্ত্রণা, উদ্বিগ্নতায় ভরিয়ে তোলে।